দক্ষিণ সিটির যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী 24 ঘন্টা শেষ হবে আজকে দুপুর 2টায়। অর্থাৎ দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের আজকে দুপুর 2টার মধ্যে সকল বর্জ্য অপসারণ হওয়ার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, গেল রাতে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে 75টি ওয়ার্ডের সব ওয়ার্ডের বর্জ্য অপসারিত হয়েছে, কিন্তু এখনো আমরা দেখছি যে দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের মধ্যে 11টি গরুহাট ছিল, 11টি গরুহাটের অনেকখানে কিন্তু এখনো বর্জ্য রয়েছে। আমরা রয়েছি রাজধানীর বনশ্রীতে মেরাদিয়া গরুহাটের পাশে। এখানে দেখছেন যে যেহেতু 3 দিন ব্যাপী এই কোরবানির ঈদের আয়োজন চলে, অর্থাৎ পশু কোরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। তো 3 দিনের মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয় দিন, গতকাল ছিল প্রথম দিন। এখানে আমরা দেখছি যে সড়কে এই অঞ্চলে মেরাদিয়াতে একটি গরুহাট ছিল এবং সেই গরুহাটের বর্জ্য এখনো রয়েছে। তো এই বিষয়ে সিটি কর্তৃপক্ষ বলছে যে দুপুর 2টার মধ্যে এখানে যে বর্জ্য রয়েছে তা অপসারিত হবে। পাশাপাশি দূরে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু জনগণ অর্থাৎ এলাকার বাসিন্দারা তারা কিন্তু পশু কোরবানি দিচ্ছেন এবং সেই আয়োজনও কিন্তু চলছে। অর্থাৎ এই পশু থেকেও কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে আবার বর্জ্য উৎপন্ন হবে। তো সব মিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস্তবতা কিছুটা ভিন্ন, কেননা নতুন ঢাকা অর্থাৎ উত্তর সিটি থেকে দক্ষিণ সিটির এই অঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রথম দিন 60 ভাগের মতো পশু কোরবানি দেওয়া হয়, এর পরের 2 দিন বাকি 40 ভাগ কিন্তু পশু কোরবানি হয়। তো সব মিলে আজকে দিন শেষে বোঝা যাবে ঠিক কত ভাগ বর্জ্য পুরোপুরি অপসারিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটির এই এলাকা থেকে। জি জি সবুজ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সূচনার কাছে যেতে চাই। সূচনা, উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার খবরে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। দৃষ্টি, উত্তর সিটি কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী 54টি ওয়ার্ডেরই শতভাগ বর্জ্য তাদের নির্ধারিত ঘোষণা অনুযায়ী 6 ঘন্টা অর্থাৎ দুপুর 2টা থেকে শুরু হয়ে রাত 8টার মধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে বলে তারা প্রতিবেদনে জানিয়েছেন। কিন্তু আজ আসলে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায়, বিশেষ করে আমি এখন যেখানে দাঁড়িয়েছি রামপুরা বাজার, এখানে কিন্তু আমরা গতদিনও বেশ বর্জ্য দেখেছি এবং কুরবানি হচ্ছিল এবং বিকেল 5টার পরেও সন্ধ্যার দিকেও আসলে বর্জ্য ছিল এবং পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু বলেছিলেন যে তারা এটি দ্রুততম সময় অপসারণ করবেন। তবে সেই চিত্র কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্জ্য রয়ে গিয়েছে। আজ এই জায়গায় এখন পর্যন্ত রামপুরা বাজার এই এলাকাটিতে কোনো কুরবানি হয়নি, তবে গতকালের যে বর্জ্য সেটি কিন্তু এখনো রয়ে গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন, তারা তদারকি করছেন এবং উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে প্রায় 10,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী তাদের সবগুলো ওয়ার্ডে কাজ করছেন এবং আজও যেহেতু কিছু কিছু জায়গায় কুরবানি হবে সে কারণে তারা আজও তৎপর আছেন এবং তারা খুবই তাদের কন্ট্রোল রুমের সাহায্যে তারা কঠোরভাবে এটি মনিটর করছেন। আর এই যে এখানে বিভিন্ন অলিতে গলিতে এখনো কিছু কিছু জায়গায় বর্জ্য রয়েছে, কিছু কিছু হাট একেবারেই পরিচ্ছন্ন হয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আমরা কলোনি বাজার, তেজগাঁর সেই হাটটি দেখেছি, সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখন বর্জ্যগুলো আসলে সব এক জায়গায় করা হচ্ছে এবং একের পর এক পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যান বা সিটি কর্পোরেশনের নির্ধারিত গাড়িগুলো নিয়ে এসে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য। দৃষ্টি, এই ছিল আমার কাছে এখনকার মতো রামপুরা বাজারের পরিস্থিতি। জি সূচনা, ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি সবুজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রয়োজনে ফিরবো আবার আপনাদের কাছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।